সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চলে এলাম আরও একটা রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে। এই যে আমি নিয়েছি খুবই একটা কাঁচা পেঁপে। আজকে এই পেঁপে দিয়ে খুব সহজে এবং খুব জলদি এই গরুর ভুঁড়ি অর্থাৎ বট রান্না করে দেখাবো। খুবই সহজে সেদ্ধ হয়ে যাবে খুব অল্প টাইমে। কাঁচা পেঁপে দিয়ে খুব অল্প টাইমে কিন্তু এই গরুর ভুঁড়িটা সেদ্ধ হয়ে যায় এবং রান্না হয়ে যায়। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি, এবার এগুলোকে কাটাকাটি করে নেব। তো এখানে হয়েছে একটা সমস্যা, এই যে মুখটা কাটতেছি পেঁপেটার আঠা বেরোচ্ছে। আর এই যে যখন পেঁপেটা এখানে কেটেছি মাঝখান থেকে একেবারে পাকা ভেতরে, যে আমি অবাক হয়ে গেছি, কারণ আমরা পেঁপে খেতে ভালোবাসি না, তাই পেঁপে কখনো আনা হয়নি। তো উপরে যেহেতু মানে বট এনেছিল, তো আমি বলেছিলাম যে পেঁপে নিয়ে আসবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু কাঁচা আগে থেকে সেদ্ধ করা নেই গরুর ভুঁড়িগুলো। তাই আমি আনতে বলেছিলাম। পেঁপে এনেছে, যে কাঁচাই এনেছে, ভিতরে উপরে পুরো সবুজ, এই যে দেখাই এত সবুজ। তারপরে আঠা বেরোচ্ছিল মুখ থেকে, কি করে মানুষ বুঝবে যে এটা পাকা ভেতরে। তো যাই হোক, যেহেতু আমাকে রুচি রান্না করতেই হবে, মানে পটটা রান্না করব, তাই ভাবলাম যে একটা ট্রাই করা যাক পাকা পেঁপে দিয়ে হয় কি না। কাঁচা পেঁপে দিয়ে কিন্তু 100% হয়, আমরা রান্না করেছি। তো কাঁচা পেঁপেই তো নিয়ে এসেছিলো, ব্যাস পাকা হয়ে গেল। তো এটা দিয়েই রান্না করে দেখব, যদি হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গেই থাকুন। তো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো তারপরে আলু সব কিছু নিয়েছি। আর এখানে পেঁপে নিয়েছি, সামান্য পরিমাণে নিয়েছি, বেশি দেব না, শুধুমাত্র গরুর ভুঁড়িটা সেদ্ধ করার জন্য শুধু ওটা নিয়েছি। আর বাদবাকি আলু দিয়ে রান্না করব। তো এগুলো আমি এখন কেটে নিব, আপনারা সঙ্গেই থাকুন, আশা করছি ভালো লাগবে।
এখানে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখছেন কতটা পরিমাণে পানি বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করিনি, বট থেকেই পানি বেরিয়েছে। তো এই পানিটা আমি ভালো করে কষিয়ে নেব, কষিয়ে একেবারে শুকিয়ে তারপরে আমি এখানে পেঁপে দিয়ে দিব। এবারে দেখার পালা যে পাকা পেঁপে দিয়ে এই ভুড়িটা সেদ্ধ হয় কি না। কাঁচা পেঁপে দিয়ে তো সেদ্ধ হয়, সেটা রান্না করে খেয়েছি, দেখেছি। তো এখন পাকা পেঁপে দিয়ে ট্রাই করব, দেখি সেদ্ধ হয় কি না, আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সব কিছু ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে একেবারে পানিটা শুকিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটুও পানি নেই। তো এই পর্যায়ে আমি সেদ্ধ করার জন্য ঝোলের পানিটা দিয়ে দিলাম। এই পানি দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। আর যেহেতু পেঁপে দিয়েছি তো অল্প সময় রান্না করলে কিন্তু হয়ে যাবে। আর যদি পেঁপে না দেওয়া হয় তাহলে প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর না হয় যদি এরকম করে রান্না করা হয় তাহলে একটু বেশি সময় লাগবে। তো পেঁপে দিয়ে যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কাঁচা পেঁপে দিয়ে, পাকা নয়, তো কাঁচা পেঁপে দিয়ে যেহেতু রান্না হয়ে যায়, তাই আমি কাঁচা পেঁপে এনেও পাকা হয়ে গিয়েছিলো, তাই আমি ওটা দিয়েই রান্না করে নিয়েছি সেম টাইমে সেমভাবে। তো মাশাআল্লাহ রান্নাটা খুব ভালো হয়েছে। তো আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। আর যেহেতু কাঁচা পেঁপে তাই একটু সন্দেহ রয়েছে যে সিদ্ধ হয়েছে কিনা, যেহেতু আমি খুব কম সময় রান্না করেছি। যদি আমি পেঁপে না দিতাম তাহলে হয়তো আরেকটু বেশিক্ষণ রান্না করতাম। এবার যেহেতু পেঁপে দিয়েছি তাই কম সময় রান্না করেছি। এবার দেখার পালা যে সেদ্ধ হয়েছে কিনা, যে মানে গরুর ভুঁড়িটা সেদ্ধ হয়েছে কিনা ওটাই দেখার পালা। তো আমি এখন ভাত বের করে নিয়েছি। তো এখন সবাই খেতে বসে গিয়েছে। তো সব কিছু সেদ্ধ হয়েছে মোটামুটি, কিন্তু ভুঁড়িটা খুব একটা মানে যে বেশি সেদ্ধ তা নয়, মোটামুটি হয়েছে যে খাওয়া যাবে এরকম। কিন্তু কাঁচা পেঁপে দিলে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যেত, আর কোনো অসুবিধা হতো না। তো আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগেছে এবং আপনারা ট্রাই করবেন কাঁচা পেঁপে দিয়ে, কখনো পাকা পেঁপে দিয়ে করবেন না, কারণ পাকা পেঁপে দিয়ে খেতে ভালো লাগছিল না, বটটা মানে একটু সেদ্ধ কম হয়েছিল। তো আজকের মতন এতটাই, সবাই ভালো থাকবেন।